আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের থার্ড ডে কোরিয়াতে। তো আমরা সকাল সকাল উঠে গিয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমরা বের হব। বাইরে দেখা যাচ্ছে রোদ, কিন্তু এই রোদটা দেখে খুব খুশি হয়ে গেছিলাম, কিন্তু এই খুশি হওয়ার কোনো মানে নেই। বাইরে বের হয়েই দেখি আজকে বাতাস নাই, কিন্তু অনেক বেশি ঠান্ডা, এত বেশি ঠান্ডা যে মাইনাসের ঠান্ডা, মানে হাড় কাঁপাকাঁপি ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে প্রায় 3টা ঘন্টা আমরা মানে ওয়েট করেছি রোডে, রং সাইডে গাড়ির জন্য, কারণ আমাদের একটা ভিলেজে যাওয়ার কথা, হ্যানং ভিলেজ। তো ওই ভিলেজটা অনেক সুন্দর। ওই প্লেসটাতে আমরা যাওয়ার জন্য প্রায় 3 আওয়ার্স রাস্তার মধ্যে ঠান্ডার মধ্যে ওয়েট করেছি, কিন্তু ওই গাড়িটা আসে নাই। আমাদের ম্যাপে রং সাইডটা দেখেছে। তো আমরা পাশেই যেটা একটা ভিলেজ ছিল, ওই ভিলেজটাতে গেলাম। দেন আমরা ভিলেজটাতে গিয়ে কি করব, খুব খারাপ লাগছিল, কিন্তু এই ভিলেজটাও মোটামুটি সুন্দর, খারাপ না। আর যেহেতু কোরিয়ার ভিলেজগুলো ট্র্যাডিশনাল অনেক, আর ওদের প্রত্যেকটা ভিলেজই হচ্ছে পাহাড়ের উপরে, পাহাড় কেটে কেটে বানানো। তো এত সুন্দর, এত সুন্দর, যত উপরে উঠছিলাম ততই সুন্দর লাগছিল, ভিউ খুবই সুন্দর লাগছিল, যেটা বলে বোঝানোর মতো না। এত সুন্দর একটা ভিউ এখান থেকে, তো বেশ অনেক পাহাড় দেখা যাচ্ছিল, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর এখানে মানে এত ঠান্ডা লাগছিল, কিন্তু তাও ভালো লাগছিল। আবার ওই ভিলেজে যাব, ওইটা নিয়েও আবার একটু করছিলাম যে আমি কেন ওইখানে যেতে পারলাম না। তারপর আর সহ্য করতে না পেরে আমরা একটা ক্যাফেতে আসলাম। ক্যাফের ছাদ থেকে, মানে টপ থেকে যে ভিউটা, মাশাল্লাহ এত সুন্দর। দেন আমরা ক্যাফেতে আসলাম যে একটা কফি খাই। কফি না খেলে তো হচ্ছে গিয়ে এখানে মানে ঠান্ডাই জমে যাব। নিচে যেহেতু হিটার আছে, এখানে একটু ওয়েট করব, দেন আমরা বাইরে যাব। আর এখানে যে ওয়েটারটা দেখা যাচ্ছে, সে তো একদম রোবটের মতো দাঁড়িয়েছিল। মানে সে অর্ডার নেওয়ার পরে, আমাদের দেশের ওয়েটাররা যেমন একটু ডানে বামে তাকায়, তারা এখানে একদম যতক্ষণ অর্ডার নেবে ততক্ষণ। এরপর অর্ডার নেওয়ার পর এরা ডানে বামে কোনো দিকেই তাকাবে না, একদম স্ট্রেট বসে থাকবে, চুপ করে বসে থাকবে। এখান দিয়ে আমি আমার একটু ছেলের ভিডিও করছিলাম, কারণ হচ্ছে এখানের ভিউ, এটা মিস করলেই মিস। আর এখানে একটু মিষ্টি রোদও ছিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করার। আর এখান থেকে বাইরে বের হতেই আমার ভয় লাগছিল, যে এখান থেকে বের হলেই আবার সেই ঠান্ডার মধ্যে যেতে হবে। তো এখানে যে সামারে অনেক বেশি গেস্ট হয়, এখানে অনেক গেস্ট থাকে, অনেক ট্যুরিস্ট থাকে। এখন যেহেতু উইন্টার, তো এখানে এটার জন্য কোনো গেস্টই নাই। আর এমন একটা ওয়েদার, এই ওয়েদারে আসলে কোনো কিছুই করা সম্ভব না এত বেশি ঠান্ডার মধ্যে। তাও একটু ট্রাই করছিলাম যে একটু ভিডিও করি, কারণ এগুলো যদি মিস করে ফেলি তাহলে আর হয়তো বা লাইফে কখনো নাও পেতে পারি এই চান্সটা। তো এটার জন্য কষ্ট করে হলেও কিছু ভিডিও পিকচার তুলছিলাম। হয়তো বা এই সুযোগ আসবে ইনশাল্লাহ, কিন্তু এই সময়টা, এই মুহূর্তটা বা এই বয়সটাও আর থাকবে না, যার জন্য এখন যা করার করে নিচ্ছি। ঠান্ডার মধ্যে, এত ঠান্ডার মধ্যে এই ভিলেজে আসার জন্য আমি আজকে সকাল থেকে ওয়েট করছিলাম। সকালে আমরা ভুল বাসে উঠে যাওয়ার কারণে 3টা ঘন্টা নষ্ট হয়। ফাইনালি আমি এই লোকেশনটাতে আসতে পারি, এত ঠান্ডা। শেষ পর্যন্ত আমরা হ্যানং ভিলেজে চলেই আসলাম। মানে সকালে বাড়িনি তো কি হয়েছে, বিকেলবেলা এসেছি। হ্যানং ভিলেজে এসে সারাদিনের কষ্ট, সারাদিনের পরিশ্রম আর এত ঠান্ডা, সব কিছুই যেন একদম নিমিশে শেষ হয়ে যায়। কারণ এত সুন্দর একটা ভিলেজ, এটা যদি আমরা সামারে আসতাম, পরিবেশটাই থাকতো হচ্ছে ডিফারেন্ট। আর এইখানে যদি আসতে না পারতাম, আমরা অনেক অনেক কিছু মিস করে ফেলতাম। আর এত কষ্ট করে আমরা এত দূরে একটা কান্ট্রিতে এসেছি যেহেতু ভিজিট করার জন্য, প্রপারলি যদি আমি ঘুরতে না পারি, প্রপারলি যদি আমি এনজয় করতে না পারি, আর যে দেশটাতে গিয়েছি সেই দেশটাই যদি ঘুরে দেখতে না পারি, তাহলে আমার এই ঘোরার কোনো মানেই হয় না। আমরা চাইনি কোনো কিছু আমরা মিস করতে, আমরা প্রত্যেকটা মোমেন্ট চেয়েছি এনজয় করতে। যেহেতু আমরা সবসময় এরকম করি, আমরা যে কান্ট্রিতেই যাই, যেখানেই যাই, যে পরিবেশেই যাই, আমরা ওই জিনিসগুলোকে আমরা দেখার চেষ্টা করি, প্রত্যেকটা জিনিস আমরা এক্সপ্লোর করা ট্রাই করি। তো এইখানে আমার বাচ্চা তো ঠান্ডায়, আমরা বড় মানুষ আমরা নিজেরাই সহ্য করতে পারছিলাম না, এখানে আমার বেবি তো আরও বেশি অবস্থা খারাপ। আর কোরিয়াতে যারা আসবেন তাদেরকে আমি বলবো এই হ্যানং ভিলেজটা অন্তত আপনাদের এক্সপ্লোর করার জন্য, কারণ আপনারা অনেক এনজয় করবেন। প্রচণ্ড ঠান্ডার কারণে আমরা প্রপারলি এনজয়টা করতে পারছি না। যাক, যতটাই করেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। আর এত সুন্দর হাউসগুলো দেখে ইচ্ছে করছিল যে এখানে আমরা থাকতে পারতাম যদি, কিন্তু আমরা তো হোটেল যেহেতু নিয়ে নিয়েছি, হোটেল না, যে আমরা বাসা নিয়েছি। আর এটা সিটি থেকে একটু দূরে,
তো এটার জন্য আর চিন্তা করলাম যে এখানে আর না থাকি, আমরা যেখানে আছি ওখানেই থাকবো। সারাদিন ঘোরাফেরার পর অনেক ক্ষুধা লেগে গিয়েছে, এখন হালাল রেস্টুরেন্ট খোঁজার কোনো ওয়ে নাই। এটার জন্য আমরা কেএফসিতে চলে এসেছি। এখন দেখি কোরিয়ার কেএফসি কেমন। আমরা যে কান্ট্রিতে যে আমরা সব সময় ওই কান্ট্রির কেএফসিগুলো ট্রাই করি। তো এখানে আমরা অর্ডার দেওয়ার জন্য ওয়েট করছিলাম, আর ওয়ার্মেরও প্রয়োজন ছিল। সারাদিন ঘোরাঘুরির পর এখন আমরা খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। কোরিয়াতে আসার পর থেকে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, কারণ ওদের ট্রান্সপোর্ট খুবই স্মুথ। বাস, ট্রেন সব ওয়েই আছে এখানে, আর খুব ইজিলি সব জায়গায় মুভ করা যায়। বিভিন্ন প্লেসগুলো খুব বেশি দূরে না, যেগুলো দূরে ওগুলো তো মোটামুটি দূরে, কিন্তু যেগুলো কাছে এগুলো খুবই কাছে, চিনলে এত সময় লাগে না। তো এই যে আমাদের কেএফসির বাকেটটা চলে এসেছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, দেন আমরা খাওয়া দাওয়া করে বাসার দিকে রওনা দিব ইনশাল্লাহ। আবার দেখা হবে নেক্সট ব্লগে।